আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বুকমার্কিং পর্বের ২য় ক্লাস। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে বুকমার্কিং করতে পারি। তো বুকমার্কিং করার জন্য আমাদের প্রয়োজন হবে আ একটি ইমেইল, তারপর এই বুকমার্কিং কাজের জন্য যা নরমালি প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের একটা শিট। সেটা আমাদের Google এর এক্সেল শিট বা আমাদের অফলাইনের এক্সেল শিট ব্যবহার করা যাবে। তবে সেটার জন্য পারফেক্ট হচ্ছে Google এর একটা শিট। তো একটা ইমেইল হলে সবচাইতে বেটার হয়। একটা ইমেইল অ্যাকাউন্ট খুলে আমরা কি করতে পারবো? এই বুকমার্কিং কাজটি শিখতে পারবো নরমালি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আসলে বুকমার্কিং কি? কেন করব বুকমার্কিং? তাহলে চলুন একটু দেখি যে আসলে বুকমার্কিংটা কি এই বিষয়টা। তো আমি প্রথমত এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করে নিলাম। বুকমার্কিং হলো কোনো একটি ওয়েবসাইটকে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। এটাই হচ্ছে মূলত বুকমার্কিং। বুকমার্কিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে কোন একটা ওয়েবসাইটকে কি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। আর এটার জন্যই নরমালি আমরা কি করি? বুকমার্কিং করে থাকি আরকি। বুকমার্কিং করা হয়। তো আমি যদি এখানে একটু লিখি বুকমার্কিংটা কি? আমি এই দিক দিয়ে একটু দেখায় দেই। বুকমার্কিং কোন একটি ওয়েবসাইটকে সমস্ত পৃথিবীতে মানে কোন একটি ওয়েবসাইটকে কি করা হয়? সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা নরমালি কি করি? বুকমার্কিং করে থাকি। মানে বুকমার্কিং এটাকে মূলত বলা হয় বুকমার্কিং। এটাকে মূলত কি বলা হয়? বুকমার্কিং। আশা করি বুকমার্কিং বিষয়টা কি সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। এখন আমরা সরাসরি চলে যাব যে আমরা কিভাবে বুকমার্কিং করব। বুকমার্কিং এর জন্য আমাদের বেশ কিছু বুকমার্কিং সাইট রয়েছে। এই সাইট গুলোতে গিয়ে আমরা বুকমার্কিং শুরু করব। তো বুকমার্কিং এর আরেকটি বিষয় হচ্ছে ডিএপিএ। ডিএপিএ মানে ডোমেইন অথরিটি পেজ অথরিটি। এরপর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক। এই ৪ টা বিষয় কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট বিষয়। এগুলো নিয়ে আমরা নেক্সট একটা টিউটোরিয়ালে আলোচনা করব। তো আজকে আমি এখন যে বিষয়টা দেখাইতে চাইতেছি, তো আমাদের একটা নির্দিষ্ট ওয়েবসাইট ক্লায়েন্ট আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইট দিবে। সেই ওয়েবসাইটটিকে আপনি কি করবেন? সমস্ত ওয়ার্লড এর অন্যান্য সাইট গুলোতে আপনি ছড়িয়ে দিবেন। অল পৃথিবীব্যাপী ছড়াবেন যেন আপনার পরিচিতি লাভ করা যায় এবং ওয়েবসাইটে আপনি কোন প্রোডাক্ট যদি সেল করেন তাহলে ঠিক এই আপনার ওয়েবসাইটটা যেন সবার কাছে পৌঁছে, টার্গেটেড অডিয়েন্স এর কাছে পৌঁছে সবকিছু বিষয়। তাহলে আমি যদি এখানে দেই টপ বুকমার্কিং সাইট, আমি একটু বুকমার্কিং সাইটের একটা লিস্ট খুঁজে নেই। টপ বুকমার্কিং সাইটের একটা লিস্ট খুঁজে নিলাম। আচ্ছা, সাইট না, সাইট হবে সাইট লিস্ট। টপ 100 বা বুকমার্কিং সাইট লিস্ট এটা হতে পারে। আচ্ছা, আমি এখান থেকে কি করলাম? এই যে দেখেন ডোমেইন অথরিটি যে কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম। যাই হোক, এখান থেকে আমি টপ কিছু সাইট নিই। এখানে 100 না, 100 টা চেঞ্জ করে শুধু টপ থাকবে। টপ বুকমার্কিং সাইট লিস্ট শুধু এই বিষয়টা থাকবে। এখানে হচ্ছে টপ বুকমার্কিং সাইটের যে লিস্ট গুলো রয়েছে এগুলো দেখেন ফ্রি হাই ডিএফ। তারপর আমি এখান থেকে এটাকে নতুন আরেকটা পেজে কি করলাম? ওপেন করে নিলাম। এবং এখান থেকে আমরা কি করব? প্রথমত এই বুকমার্কিং সাইটের লিস্ট গুলো কালেক্ট করতে হবে। নরমালি আমরা প্রথম তো কি করব? বুকমার্কিং সাইটের যে লিস্ট রয়েছে সেই লিস্ট গুলো একটু সোশ্যাল বুকমার্কিং সাইটের লিস্ট গুলো আগে কালেক্ট করে দেখেন। প্রথমে হচ্ছে টুইটার, এটা একটা বুকমার্কিং সাইট। ফেসবুক, গুগল, পিন্টারেস্ট, তাম্বলার, রেডিট। তারপর হচ্ছে এই যে বুকমার্কিং সাইট গুলো রয়েছে এই সাইট গুলোতে আমরা কি করব? নরমালি তাদের যে ডিটেইলস রয়েছে সেই সবকিছু কি করব একটু এই বুকমার্কিং সাইট গুলোতে মানে আমাদের ওয়েবসাইটের লিংকটা ওখানে শেয়ার করব। এতে আমাদের ওয়েবসাইটে কি হবে? সবচেয়ে বেশি প্রচলিত বা প্রচার হবে। আচ্ছা, আমি এই বিষয়টা দেখলাম। দেন আমি আরেকটা সাইটে যদি যাই, দেখি এখানে রয়েছে টপ 100 হাই পিয়ার সোশ্যাল বুকমার্কিং সাইট 2020। এটার মধ্যে যাই এবং এইখান থেকেও এটার মধ্যে একটু যাই। আপডেটেড যেহেতু দিয়ে দিছে ২ টাই। আমি সবগুলো একটু দেখি। দেখার পর আমাদের মানে ইম্পোর্টেন্ট মনে হয় যেগুলো সেগুলো থেকে সবচেয়ে বেশি
আমরা কি করব, কালেক্ট করে ফেলবো। দেখেন এখান থেকে প্রথমে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো অলরেডি সোশ্যাল মিডিয়া সাইট, আমরা সবাই এগুলো চিনি। তারপরে এখন যেটা বা এই সাইট গুলো সম্পর্কে জানি, এখন আমরা দেখি সোশ্যাল বুকমার্কিং সাইট, হাইপিয়ার সোশ্যাল বুকমার্কিং সাইট ওরা কি কি লিস্ট দিচ্ছে এখানে। 50টা সাইটের লিস্ট, তারা কি কি সাইটের লিস্ট দিচ্ছে এই যে দেখেন, ফেসবুক, টুইটার, রেডিট, তাম্বলার, ইন্টারেস্ট, দেখেন সব অনেকগুলো সাইটের কি করা হয়েছে, সোশ্যাল বুকমার্কিং সাইটের লিস্ট কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা চাইলে এই সাইটের লিস্ট গুলো একটু কালেক্ট করতে পারি। তো লিস্ট কিভাবে কালেক্ট করব, বা আমরা সোশ্যাল বুক মার্কিং লিস্ট যেটা রয়েছে এই সাইট গুলো আগে কালেক্ট করার জন্য প্রথমত আমি এখান থেকে কি করি, গুগলের যে একটা এক্সেল শিট রয়েছে সেটার মধ্যে যাই। প্রথমত আপনি যদি ক্রোম ইউজ করে থাকেন তাহলে এখানে ক্লিক করে এখান থেকে আপনি নিচে যে তারপর আপনি এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, আমি এটার উপর গুগলের অ্যাপসাইটের উপর ক্লিক করে আপনি এখান থেকে ড্রাইভে যাবেন। আর আপনি যদি ক্রোম ইউজ না করে থাকেন তাহলে আপনি এটা এখানে যাইতে পারবেন drive.google.com। যদি আপনি আপনার সাইট বারে লিখেন, অর্থাৎ আপনার ইউআরএল লিখেন drive.google.com, তাহলে কিন্তু আপনি চলে যেতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে যেটা দেখাইতে চাইতেছি দেখেন, এখানে কিন্তু তারা 15 GB ফ্রি স্পেস ইউজ করতে দেয়। আচ্ছা, আমরা এখান থেকে কি করব, স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট সফটওয়্যার, এখান থেকে আমি অনেক কিন্তু ফোল্ডার বানিয়ে রেখেছি। তো আপনি কি করতে পারবেন, এখান থেকে সুন্দর করে আমি ক্লাসরুমে যাই। আমি এখান থেকে কি করতে পারি, নর্মালি এখান থেকে একটা এক্সেল শিট ওপেন করে এটার মধ্যে করতে পারবো, বাট আমি এখান থেকে অনেক ফোল্ডার রেডি করে রেখেছি, মেড করে রেখেছি। তো আমি যে কোনো একটা ফোল্ডারের ভিতর ঢুকে তারপর এখানে যাব, আধারের ভিতরে নর্মালি ঢুকলাম। তো আধারের ভিতর ঢোকার পর আমি এখান থেকে নতুন করে এই যে দেখেন গুগল শিট, গুগল শিটটা কি করব, একটু ওপেন করে নিব। দেখেন গুগল শিট আমি কি করেছি, ওপেন করে নিয়েছি। এখান থেকে আপনি সরাসরি নিতে পারবেন, মানে আপনি সরাসরি করতে পারেন, গুগল শিট ওপেন করতে পারেন। আমি একটি সাইটের ভিতর বা আমি একটা ফোল্ডারের ভিতর, নোট সাইট ফোল্ডারের ভিতর ঢুকে তারপর এটা করেছি। তারপর এই হচ্ছে আমরা এই সাইটের লিস্ট গুলো আগে সংগ্রহ করব, তারপর এই সাইট গুলোতে কাজ করব। তো এখন দেখবো কিভাবে আপনি লিস্টটা সংগ্রহ করবেন। আচ্ছা, এখান থেকে এই হচ্ছে আমাদের লিংক, এবং এটাকে একটু সময় নিচ্ছে। আমরা এখানে দেই বুক মার্কিং, বেস্ট বুক মার্কিং সাইট লিস্ট। আমাদেরকে প্রথমত কি করতে হবে, এখান থেকে আমরা যে লিস্টটা সংগ্রহ করতেছি সেই লিস্টটা আগে বলে নিতে, মানে এটা হচ্ছে আমাদের শিটের নেম, মানে নর্মালি কি বা কিসের শিট এটা, এটা এখানে লেখা যাবে। যাই হোক, এটাও লিখতে পারবেন নর্মালি। তো আমি এখান থেকে সবগুলোকে কি করি, একটু কপি করে নিই। এই পর্যন্ত এভরিথিং কি করলাম, কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম। করার পর আমি এখানে এসে কন্ট্রোল বি দিয়ে একটু পেস্ট করে দেই যদি, তাহলে দেখতে পারবো এখানে সুন্দর করে এভরিথিং কি হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। কন্ট্রোল ভি পেস্ট হচ্ছে না কেন, নাকি কপি করা হয়নি, কন্ট্রোল সি অথবা মাউসের ডান বাটন ক্লিক করে কপি। আচ্ছা আচ্ছা, হয়ে গেছিল। যাই হোক, আমরা এটাকে গত ইয়াতেই করে ফেলেছি, দেখেন সুন্দর করে কিন্তু কি করা হয়ে গেছে, হয়ে গেছে। আমরা এটাকে হালকা একটু বড় করে দেই, তাহলে মানে বিষয়গুলো একটু ভালোভাবে ক্লিয়ারলি দেখতে পাবো। দেখেন এখান থেকে আমি এই এভরিথিং কি করেছি, একটু বড় করে দিয়েছি। এটাকে ছোট করে দিই, সিরিয়াল নাম্বারটা একটু খুব বেশি ইম্পর্টেন্ট না। দেখতে পারতেছেন এখান থেকে, এখান থেকে কি করতেছি, সোশ্যাল বুকমার্কিং সাইট, অ্যালেক্সা র্যাঙ্কিং, এই যে বিষয়টা দেখলাম। দেখেন এই সাইট গুলো আমরা কি করেছি, সংগ্রহ করেছি, বেস্ট 50 সাইট সংগ্রহ করে এখন আমরা যেটা করব, আমি এখান থেকে এটাকে সম্পূর্ণভাবে একটু সিলেক্ট করে নিই। এভরিথিং কি করলাম, এখান থেকে একটু সিলেক্ট করে দেন আমি এখান থেকে কি করি, এটাকে একটু কালার করে দেই, এখান থেকে রেড করে দেই, এবং এটাকে আমি একটু হোয়াইট করে দিই যেন বিষয়টা দেখতে সুন্দর দেখা যায়, এবং এটাকে আমি অলরেডি মিডল অ্যালাইন করে দিচ্ছি। সিরিয়াল নং, তারপর দেখেন আমরা কি করলাম, একটা লিস্ট করে ফেললাম। আমরা সুন্দর করে সোশ্যাল বুকমার্কিং সাইট গুলোর একটা লিস্ট তৈরি করেছি, এবং এখান থেকে আমরা দেই বেস্ট সোশ্যাল বুকমার্কিং সাইট।
বেস্ট বুকমার্কিং সাইট। বেস্ট বুকমার্কিং সাইট, এই যে আমাদের কি হয়েছে, এটা সেভ করে ফেললাম। দেখেন এখান থেকে বেস্ট বুকমার্কিং সাইট লিখে সুন্দর করে এই যে আমরা সেভ করে ফেলেছি। এখন আমরা যেখানে সেভ করে ফেলেছি এখানে ঠিকই কিন্তু সুন্দর করে পাবো। স্টুডেন্টদের যে ক্লাস নেওয়া হয়, আচ্ছা আমি নরমালি বুকমার্কিং বেসিক কম্পিউটার ডাটা এন্ড ফিচার্স ইউটিউব মার্কেটিং স্টুডেন্টদের জন্য আছে, নরমালি এটা করা হয়েছিল। আচ্ছা তাহলে আমরা কি করলাম, এখান থেকে সুন্দর করে কিন্তু এভরিথিং এখান থেকে কিভাবে করা হয়েছে সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন আপনারা। আমি রেখেছিলাম আদার্স এর ভিতরে এই যে বুকমার্কিং সাইট। দেখেন আবার নতুন করে কি হবে, এটা ওপেন করা হবে। তো আদার্স এর ভিতরে এভাবে রেখেছে। তো আপনি কিভাবে বুকমার্কিং সাইট লিস্ট সংগ্রহ করবেন সেটা দেখিয়ে দিলাম। দেখেন এখানে রয়েছে 100 বুকমার্কিং সাইট। তো আপনি এখান থেকে পুরো এভাবে এই যে দেখেন এখান থেকেও কি করা হচ্ছে, তারা 100 বুকমার্কিং সাইটের কি করছে একটা লিস্ট কিন্তু ওরা দিয়ে দিয়েছে। তবে এটা আমরা কেন নেইনি, কারণ এখানে কিন্তু অ্যালেক্সা র্যাঙ্কিং, ডোমেইন, পেজ অথরিটি, কত সবকিছু এভরিথিং নাই। যেমন এটার মধ্যে যেটা আছে দেখেন, ডিএ, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এভরিথিং কিন্তু আমরা এখান থেকে এটাকে দেখতে পারতেছি। বাট এটাও কিন্তু নেওয়া যায়, আমরা যদি চাই এটাকেও নিতে পারি। আমি যদি এখান থেকে চাই এটাকেও নিতে পারি, এই সাইটটা খুব, যেমন আমি যদি এখান থেকে আবার একটা সেটা ওপেন করি, এটা কেটে দিই, গুগল শিট নিয়ে তারপর এই সাইটের এভরিথিং, এটা না, এই সাইটের এভরিথিং লিস্টটা যদি আমি একটু নিতে চাই, আমি এই লিস্টটাকেও ইচ্ছা করলে নিতে পারি। এখানে রয়েছে 100+, আমি এখান থেকে এগুলোকেও কি করতে পারি, নিতে পারি। সেখানে অনেক বেশি নিয়ে যাচ্ছে। এই যে দেখেন এই পর্যন্ত। এটাকে কি করি, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে করতে পারেন অথবা মাউসের ডান বাটন ক্লিক করেও করতে পারেন। তো এখান থেকে এই যে, তো আমরা এখান থেকে কন্ট্রোল বি যদি দেই তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। দেখেন আমরা কি করেছি, এখান থেকে এভরিথিং কি করা হচ্ছে, পেস্ট করা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা আমি সবটাকে সিলেকশন করে এটা যেটা রয়েছে সবগুলোতে এভরিথিং আমি একটু সাদা করে দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। তারপর আমি এখান থেকে এটাকে একটু বড় করলাম, দেন এটাকে টিএপি, হ্যাঁ এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের লিস্ট বা লিংক এভরিথিং এখানে আছে। বাট আমি প্রথমটাকে একটু কি করি, রেড করে দেই এবং এখান থেকে এটাকে একটু হোয়াইট করে দেই। বোল্ড ছিল না, আমি সবগুলোতে বোল্ড করে দিলাম এবং এখান থেকে 10 থেকে 14 করে দেই এবং এইটার উপর ক্লিক করে সবগুলোকে একটু বাম পাশে নিয়ে যাই। যদিও মিডিলে আছে, আমার কাছে মনে হচ্ছে যে বাম পাশে চলে গেলে সবচেয়ে বেটার হয়। দেখেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে দেখেন এটাকে আমরা নিতে পারি, এটাকেও দিতে পারি বেস্ট বুকমার্কিং সাইট টু। বুকমার্কিং সাইট লিস্ট টু দিয়ে দিলাম, হয়ে গেল। দেন দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে বুকমার্কিং সাইট লিস্ট টু। তো আমরা এটাকে কিভাবে কপি করে সুন্দর করে সেট আপ করতে পারি, আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আমরা নেক্সট পর্বে সরাসরি সাইট গুলোতে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আপনি পোস্ট করবেন সম্পূর্ণ বিষয় দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।